আল্লাহর পরিচয় স্কুলে শিক্ষা দেওয়া হয় নাকি? জোরে কান। স্কুলের ভিতরে শিখায় ব্যাঙে কেমনে লাফানি দেয়, এটা শিখায় কি শিখায় না? এত আস্তে আওয়াজ কেন শিখায় কি শিখায় না? সাইকেল চালানো স্কুলে শিখায়, কয়দিন পরে প্রেম কেমনে করতে হবে এটাও স্কুলে শিখায় দিবে। কথা বলেন ঠিক? আরো জোরে কোন। এই জন্যই তো ক্লাস 2 এর পোলাপাইন মায়ের মোবাইল নিয়ে SMS করে। শিখলো কইতে স্কুল কইতে। আরো জোরে কোন। কারণ স্কুল বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা একটা ধ্বংসের ভিতরে ফেলে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো ইঞ্জিনিয়ার রডের বদলে দেয় বাঁশ, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? ব্রিজ বানায়, পরের দিন নিউজ আসে ব্রিজের ঢালাই সহ ব্রিজ মাটির নিচে গেছে। কথা কোন ঠিক কিনা? কারণ স্কুলের ভিতরে কোনো পড়ালেখা বর্তমানে নাই, আছে শুধু আঁকাআঁকি। যাদের সন্তান স্কুলে পড়ে দেখবেন আমাকে, দেখবেন বাড়ি আঁকে আল্লাহ বাকে। এগুলো কিসের পড়ালেখা? এগুলো দিয়ে বাচ্চার কি ফায়দা হবে? এগুলো দিয়ে কোনো ফায়দা হবে না। বরং স্কুলের ভিতরে তো মাল পানি দিয়া এমন ব্যক্তি ঢুইকা গেছে যে সরেও আর সরেও লিখতে জানে না, এরকম মাস্টারও স্কুলে মাল পানি দিয়া ঢুইকা গেছে। আরো ধরে কোন ঠিক কিনা? স্কুলের টিচারই তো বানান পারে না, শিক্ষক বানান পারে না, কিউটা লিখতে পারে না। লিখতে পারবে কেন? 3 বিষয়ে এইচএসসিতে ফেল করা ব্যক্তি আবার স্কুলের প্রধান মাস্টার হয়ে যায় মাল দিয়ে। এরকম আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? অতএব বর্তমানে আপনার সন্তান, আপনি অভিভাবক, এই সন্তানের ভবিষ্যৎ আপনার হাতে। স্কুলে যদি দেন, আমার মনে হয় না আপনার সন্তান প্রাইমারি স্কুলে পড়ে বড় কিছু করতে পারবে। বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমার বুঝে ধরে না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আগে স্কুল, আগের জামানার স্কুলে আল্লাহর পরিচয় জানানো হইতো। আর এখনকার জামানায় যদি কোনো বিশ্ববিদ্যালয়ের লোগোর ভিতরে বিসমিল্লাহ থাকে, আল্লাহর নাম থাকে, ওই লোগোটা পর্যন্ত আল্লাহর নাম সরায়া দেয়া আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? তাইলে মানুষকে আল্লাহ থেকে কত দূরে সরায়া দিতেছে। এই জন্য তো বর্তমান প্রজন্মের ছেলেদেরকে জিগাইবেন তোর নবীর নাম কি, বলে শেখ মুজিবুর রহমান, আছে না নাই? আরো জোরে কোন, আছে না নাই? নবীর নাম পারে। এটা কেন হলো? এটা হচ্ছে স্কুলের ভিতরে শিখায় না। একজনকে জিগায় নামাজ কয় ওয়াক্ত, হইব 2-3 ওয়াক্ত। সে আবার মুসলমানের সন্তান। জিজ্ঞাসা করা হয় জান্নাত নামের কিছু শুনছস নি, জাহান্নাম নামের কিছু শুনছস নি? ওই বান্দায় কয় এটা খায় না, মাথায় জান্নাত জাহান্নাম জানে না। অথচ এটা ঈমানের একটা অংশ। জান্নাত আর জাহান্নামকে যে অস্বীকার করবে সে মুসলমান না বেঈমান? আরো জোরে বলেন, মুসলমান না বেঈমান? যে বলবে পরকাল বলতে কিছু নাই, পরকাল সব ভুয়া, পরকাল নাই, তাহলে ওই ব্যক্তির ঈমান আছে না গেছে? আরো জোরে বলেন, আছে না গেছে? চলে গেছে। এই জন্য আল্লাহর পরিচয় জানার দরকার আছে না নাই? আরো আস্তে কোন দরকার আছে না নাই? আল্লাহর পরিচয় বাজারে গেলে পাবেন না, আল্লাহর পরিচয় মুদি দোকানে গেলে পাবেন না, আল্লাহর পরিচয় হাটে ঘাটে কোথাও পাবেন না, আল্লাহর পরিচয় কোন কল কারখানায় গেলে পাবেন না, আল্লাহর পরিচয় কোন নদী বন্দরে গেলে পাবেন না। আল্লাহর পরিচয় শুধু এক জায়গায় পাইবেন, সেটা হচ্ছে মাদ্রাসায় গেলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হচ্ছে জান্নাত। এই মাদ্রাসার ভিতরে যায় দেখবেন আপনার অনেক পেরেশানি নিয়ে মাদ্রাসায় ঢুকবেন। সত্যি কথা, আপনি নিজেকে একটা পরীক্ষা দিয়া দেখবেন, আপনি যখন মাদ্রাসায় পা দিবেন সাথে সাথে আপনার পেরেশানি অর্ধেক দূর হয়ে যায়। কথা বলেন ঠিক? ছাত্রদের চেহারার ভিতরে এমন গেলেজ দেয়,
নায়ক নায়িকারা মেকআপ মাইখা ওই গেলে জানতে পারে না ছোট্ট ছোট্ট তালিবুল ইলমদের চেহারার ভিতরে এমন গিলেজ দেয়া আছে না নাই? যার কারণেই তো যখন রাস্তা দিয়ে হাইটা যায় সবাই বলি, বাবু তুমি কেমন আছো, তোমার নাম কি, তোমার বাবার নাম কি? কারণ চেহারার ভিতরে আকর্ষণ দিছে কে? আর স্কুলে পড়ে ওর চুলের কোনো কাটিং নাই, চুল এন্দা রেগা দিছে, বড় এন্দা বানু, মাথার মাঝখান দিয়া মুরগির ইয়ার মতন চুল রেখা দিছে, আছে না নাই? এই স্টাইল আমাদের সন্তানরা করে কি করে না? এই স্টাইলটা যখন কইরা সন্তান রাস্তা দিয়া হাঁটে, শিক্ষিত মানুষ স্যাপ ফালায় কথা বলেন ঠিক কি? কারণ সে কিভাবে চুল কাটতে হবে এই শিক্ষাটাও সে তার স্যার থেকে পায় না।